চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল। সেখানে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। এই বিষয়ে জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সঙ্গে। মনিরুল, আপনি একটু জানাবেন তারা যে দাবি দাওয়াগুলো করছে সেটি পালনে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস এসেছে কিনা? এর প্রতিবাদে আমরা দেখেছি এখানকার শ্রমিক দলের ব্যানারে এই ধর্মঘট ডাকা হচ্ছে। তবে যেহেতু বন্দর এটি দেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটি বন্ধ একদিন বন্ধ থাকা মানে দেশের অনেক টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এটি আজকে তৃতীয় দিনের মতো চলছে। তবে এই ক্ষতিটি কাটিয়ে ওঠার যাতে কাটিয়ে উঠতে পারে সেজন্য বন্দর কর্তৃপক্ষ চারজন শ্রমিককে যারা এই আন্দোলনে রয়েছেন সেরকম চারজনকে গতকালকে স্ট্যান্ড রিলিজ করেছে। তারপরেও সেই আন্দোলনটি কিন্তু বন্ধ হয়নি। আজকে সকালে আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি বন্দরের 4 নম্বর গেট। এখানে ভিতরে জাহাজের যে পণ্য ওঠানামা হয়, অর্থাৎ যে কন্টেনার গুলো আপনি হয়তো আপনার মাধ্যমে আমি দর্শক দেখাচ্ছি, সেখানে যে কন্টেনার গুলো দেখতে পাচ্ছেন সেগুলো জাহাজ থেকে কিন্তু নামানো হচ্ছে। সেগুলো কিন্তু বন্দরের গেট দিয়ে বের হচ্ছে না, অর্থাৎ বন্দরের ভিতরে জাহাজ থেকে পণ্য এখানে আসছে এবং ওঠানামা, অর্থাৎ জাহাজ থেকে যেগুলো ওঠানামা হয় সেগুলো উঠাচ্ছে এবং তারা এগুলো কিন্তু সারিবদ্ধভাবে বন্দরের ভিতরে থাকছে। তবে বন্দর থেকে কোনো গাড়ি আমরা বেরোতে কিন্তু দেখিনি। গতকালকেও একই অবস্থা, গতকাল থেকে আজকের এখন সকাল পর্যন্ত এই ধর্মঘট কিন্তু চলছে। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি গতকালকে 12টায় একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বন্দর কেপিআই এলাকায় সভা সমাবেশ 1 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটি 1978 সালের 29 এবং 30-এর যে ওনাদের যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী ওনারা এই পদক্ষেপটি নিয়েছেন। তবে সব মিলে আসলে একটি স্থবির অবস্থায় বিরাজ করছে এবং এখনকার যে অবস্থা রয়েছে, অর্থাৎ বন্দরের জাহাজ থেকে যে কন্টেনারগুলো ওঠানামা হয় সেগুলো ওঠানামা হচ্ছে, কিন্তু কোনো কন্টেনার দেশের কোথাও কিন্তু এখান থেকে বের হচ্ছে না। তো একটি জটের মতোই অবস্থা রয়েছে এবং বন্দরের যারা এখানে রয়েছেন সচিব, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি বলেছেন যে এটি আসলে এখন কোনো দল ক্ষমতায় নাই, অর্থাৎ এটি একটি নির্দলীয় সরকার, ওনারা দেশের ভালোর জন্য এই কাজটি করছেন। কিন্তু হঠাৎ করে একটি ব্যানারে এভাবে ধর্মঘট ডেকে বন্দর অচল করে দেওয়া, এই ব্যাপারটি সরকারকে ক্ষতি দেখার জন্য বন্দরের পক্ষ। আর এখানে কিছু শ্রমিক, ডেলি শ্রমিক, তারা বলছেন যে তারা কিন্তু ঢুকতে পারছেন না, এটি তাদেরকে নানানভাবে মানা করা হচ্ছে। একটি স্থবির এবং ধর্মঘটের কারণে মোটামুটি উঠানামা হলেও এখান থেকে কোনো পণ্য দেশের কোথাও কিন্তু আর যাচ্ছে না। তানিয়া।